নমস্কার। ঈশান বাংলা আয়োজিত ঈশানের অতিথির আরও একটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক বন্ধুরা। আজ আমরা যে অনুষ্ঠান নিয়ে এসেছি আপনাদের জন্য, বিগত দিনেও আমরা এই সম্পর্কে অনুষ্ঠান করেছিলাম, আপনারা অবশ্যই দেখেছিলেন। আজও আমরা ওনাকে পেয়েছি, যিনি আজকে আমাদের অতিথি আছেন স্টুডিওয়। ওনার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব এবং আজকে যে বিষয়ে আমরা কথা বলবো একটু অন্যরকম অনুষ্ঠান এবং অনেক কিছু জানার আছে। এখনকার দিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের এই সমাজে যুব সমাজ যারা আছেন তাদের জন্য তো খুব গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠান। তো সময় নষ্ট না করে আমি ওনার সঙ্গে, আমাদের অতিথি যিনি আছেন ওনার সঙ্গে আমি আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আজ আমাদের স্টুডিওয়ে আছেন অভিষেক দত্ত। নমস্কার। আমাদের ঈশান বাংলা স্টুডিওয়ে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আমি আসব আজকের অনুষ্ঠানের মূল প্রশ্ন নিয়ে। তার আগে আমি আপনার কাছে বলছি, আপনি আমাদের দর্শকদের আপনার যে মূল বিষয়টা, আজকে যে বিষয়ে আমরা অনুষ্ঠান করব, আপনার যদি একটু ইন্ট্রোডাকশন আপনি দিয়ে দেন। হ্যালো এভরিওয়ান, আমার নাম অভিষেক দত্ত। আমি আপনার টিম ডিজিম্যান ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ডিজিটাল মার্কেটিং সলিউশনসের ফাউন্ডার বলছি। সো অ্যাকচুয়ালি আমাদের প্যারেন্ট যে কোম্পানি যেটা, এটার নাম হলো ভেঞ্চার বুস্ট টেকনোলজিস প্রাইভেট লিমিটেড। ওইটার আন্ডারই ডিজিম্যান, এটার একটা প্রোডাক্ট টিম ডিজিম্যান ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ডিজিটাল মার্কেটিং সলিউশনস। ওইটার আন্ডারে আমার দুটো আরও আপনার কোম্পানি আছে। একটা হলো ডকটিগো আর একটা হলো বুক মাই বিএচকে। সো আপনাদের সাথে এটা শেয়ার করার মানেটা হলো যে ডিজিম্যান কি করছে বা ডিজিম্যান ফার্দার আরও কি করবে, ওইটা নিয়ে আমরা সমাজের মধ্যে জিনিসটা নিয়ে আরো প্রসিড করতে চাই, আগাতে চাই, সমাজের মধ্যে আরো অ্যাওয়ারনেস জাগ্রত করতে চাই। জিনিসটা কি যে আজকের ডেটে আমি যতটুকু মনে করি যে টেকনোলজি একটা বহুত ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমাদের সবের লাইফের মধ্যে। সো ডিজিম্যানের মেইন ফান্ডাটা, টিম ডিজিম্যান ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ডিজিটাল মার্কেটিং সলিউশনস এর মেইন ফান্ডাটা হলো টেকনোলজি রিলেটেড। আমাদের মেইন কাজটা কি? আমাদের মেইন কাজটা হলো আমরা সফটওয়্যার বানাই, আমরা ওয়েবসাইটস বানাই, আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনস বানাই। এখন যে সফটওয়্যারগুলো তো আমরা বানালাম, আমরা অ্যান্ড্রয়েড বানালাম, আমরা ওয়েবসাইটস বানালাম, কিন্তু ওই অ্যান্ড্রয়েড বা ওয়েবসাইটস যেগুলো আমরা বানাচ্ছি ফর আওয়ার ক্লায়েন্টস, ওইটাকে তো একটা বিজনেসে ট্রান্সলেট করতে লাগে, একটা নাম্বারসে ট্রান্সলেট করতে লাগে। স্বাভাবিক কথা, আজকে একটা দোকান আছে, আজকে একটা অর্গানাইজেশন আছে, ওদের যদি আমাদের অনলাইন প্রেজেন্স দেই, আজকে ওদের এমপ্লয়িজ আছে, আজকে ওদের এখানে একটা ভ্যালু এডেড কিছু সামথিং হচ্ছে, ওইটা তো একটা নাম্বারসে ট্রান্সলেট করতে লাগবে। সো আমরা ডিজিটাল মার্কেটিং সলিউশনস যেটা আছে, ওইটাই ওই সফটওয়্যার ডেভেলপমেন্টটাকে প্রমোট করে throughout across geographical locations, across various demographics, interest based on the interest of the people. সো এটা নিয়েই আমাদের যেমনে অনেক আমাদের টিম মেম্বার্স আছে, আমাদের টিম মেম্বার্সে বিটেক আছে, এমবিএ পাস করা মানুষও আছে, ইভেন এড ডাইরেক্টোগ্রাফিতে অনেক ভালো ভালো মানুষ আছে যারা অ্যানিমেশন বিএফএক্স স্কিলস নিয়ে কাজ করছে ফর দ্য ক্রিয়েশনস অফ দ্য অ্যাড অ্যান্ড ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য সফটওয়্যার ডেভেলপার্স আর দেয়ার। ঠিক আছে? সো আগামী দিনে আমাদের ইচ্ছা যেটা, যে বরাকভ্যালি একটা স্মার্ট সিটি হোক, আর ওই স্মার্ট সিটি হওয়াতে আমাদের একটা যোগদান থাকুক ওইটার মধ্যে, ওইটা উদ্দেশ্যে নিয়ে আমরা কিন্তু কাজটা করছি। আর স্মার্ট সিটি যদি এটা হয় বরাকভ্যালি, যেটা হবেই, আমার আশা হবেই, আজকে হোক কালকে হোক স্মার্ট সিটি, আমরা তো এগিয়ে গেছি, আমাদের আস্তে আস্তে ডিজিটাল লিটারেসি হচ্ছে। তো এটা আগামী দিনে আমি যতটুকু মনে করি যে একটা হিউজ নাম্বার অফ এমপ্লয়মেন্ট, টেকনিক্যাল এমপ্লয়মেন্ট, ইভেন নন টেকনিক্যাল এমপ্লয়মেন্ট উই ক্যান এনশিওর। ঠিক আছে? ইভেন টুডে ডিজিম্যানের মধ্যে সব মিলিয়ে নিয়ার অ্যাবাউট 24 মেম্বার্স আর দেয়ার ইন ডিজিম্যান। সো অ্যাক্রস অল এজ গ্রুপস, নিয়ার দ্য লোয়েস্ট যে আছে এজ গ্রুপ এজ যার ও 17 ইয়ার্স অ্যান্ড হাইয়েস্ট এজ যার ওর হলো 35 ইয়ার্স। তো 17 to 35 ইয়ার্সের মধ্যে ডিজিম্যানের মধ্যে সবই আছে যারা অ্যাসোসিয়েট হয়ে আমরা কাজ করছি আর কি। আচ্ছা, আর একটা জিনিস আমি অ্যাড করতে চাইবো, আমাদের যে হেলথ অ্যান্ড সার্জিক্যাল কনসালটেশনস ডকটিগো, এটা ডিজিম্যানেরই প্রোডাক্ট, ডিজিম্যানের ডেভেলপাররাই ওটা বানিয়েছে, আর ডিজিম্যানের শুধু এটা মার্কেটিং হচ্ছে, ডিজিটাল মার্কেটিং হচ্ছে। ঠিক আছে? এটার মধ্যে আমরা অনেক কিছু হেলথ রিলেটেড সুবিধা
ফেসিলিটি আমরা মানে এভরি নুকস অফ দ্য মানে রিজিয়ন অফ দ্য ভ্যালি আমরা এটা পৌঁছানোর চেষ্টা করছি আর কি। আচ্ছা, দর্শক বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছেন, উনি খুব সুন্দরভাবে কিন্তু আমাদেরকে বুঝিয়ে বললেন যে বিষয়টা কি, মূল বিষয় এবং মূল কাজটা কি। অবশ্যই ভালো একটা উনি প্রচেষ্টা নিয়েছেন আমাদের এই সমাজের জন্য, এবং খুব ভালো লাগে এইগুলো কথা শুনে যে উনি উনার নিজের জায়গায় কিন্তু এই কাজগুলো করছেন। উনি অনেক মানুষই আছেন এরকম কাজ কিন্তু করার জন্য বাইরে চলে যান, উনি কিন্তু আমাদের এত অঞ্চলের যাতে একটা নাম হয় এবং এখানকারই ছেলেমেয়েরা যদি কিছুর মানে একটা কাজের সাথে যদি যুক্ত হয় সেই সব চিন্তা নিয়ে কিন্তু উনি এই কাজটা শুরু করেছেন। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন হলো আপনার এই কাজ নিয়ে আপনার ভ্রমণ সম্পর্কে আমাদেরকে বলবেন, এবং এই কাজের যে ম্যানেজমেন্টটা কিভাবে কি করছেন একটু যদি আমাদের দর্শকদের বলেন। আমার ভ্রমণ সম্পর্কে আমি শুরু করার আগে বলতে চাই যে যদি আমার কোম্পানির নাম তো টিম ডিজিমেন ইনফরমেশন টেকনোলজি এন্ড ডিজিটাল মার্কেটিং সলিউশনস। এই কোম্পানিটা কিন্তু আমি নিয়ার অ্যাবাউট অনলি 30,000 রুপিস দিয়ে স্টার্ট করেছিলাম লাস্ট ইয়ার। তো আর অনলি 30,000, হ্যাঁ, একটা আইটি কোম্পানি আমি অনলি 30,000 রুপিস দিয়ে স্টার্ট করেছি, বিকজ আমার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড ছিল, বা ধরে নেন যে উই আর লাকি এনাফ যে আমরা অনেক বড় বড় ক্লায়েন্টস ফ্রম দ্য ফার্স্ট মান্থ ইটসেলফ আমার কোম্পানি পেয়েছি। উই আর ভেরি লাকি এনাফ এন্ড ফরচুনেট এনাফ টু বি ভেরি ফ্র্যাঙ্ক, বা বিশ্বাস করেছে মানুষ আমাদের উপর। তো আমি এটাই বলতে চাই যে নিজের জার্নিটা প্যারালালি রেখে যে আপনার কাছে যদি ওই উদ্দেশ্য থাকে বা মানে মানে জিল থাকে কিছু অ্যাচিভ করার জন্য, তো অটোমেটিক্যালি আপনার রাস্তা যদি চলা শুরু করেন, অটোমেটিক্যালি আপনার রাস্তাটা মানে আপনি আস্তে 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 আপনি ফাইনাল ডেস্টিনেশনের দিকে আপনি পৌঁছতে পারবেন। হয়তো আমরা এখন 0.1% বা 0.2%ই পৌঁছেছি, 99% আমাদের জন্য এখনো 99.8% বা 99.9% এখনো আমাদের জন্য রাস্তা মানে আরো পাওয়া বাকি রয়েছে। বাট আমি বিশ্বাস করি যে আমরা সেম ইন্টেন্সিটি নিয়ে যদি কাজ করি, বা আমার যারা টিম মেম্বার আছে, যারা আমার এখানে আইটি এক্সপার্টসের জন্য ইঞ্জিনিয়ার্সরা আছে, বা অনেক এমবিএ গ্রাজুয়েটসও আছে, বা এড সেক্টরের জন্য অনেক ভালো ভালো ভিএফএক্স গ্রাফিক্স যারা মানে করতে পারে ওরা কাজ করছে, ইন্টার্নসও আছে। সো সবে আমরা মিলেজুলে কাজ করছি। কিন্তু হ্যাঁ, আপনি জিজ্ঞেস করেছেন ম্যানেজমেন্টের ব্যাপারে, তা অনেকটা ধারণা থাকে যে ম্যানেজমেন্ট মানে একজন ওনার বা বস, বাট আমি এই জিনিসে বিশ্বাস করি না, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। ম্যানেজমেন্ট মানে হলো আপনার যেমনে একটা যদি ট্রেন চালাতে লাগে, আপনার কি করতে লাগবে, সব পার্টকে অ্যাসেম্বল করে ওকে প্রপার ডাইরেকশন দিয়ে নিতে লাগবে। আপনি এটা না যে ট্রেনে আপনি বসে গেলেন এজ এ পাইলট, লোকো পাইলট হয়ে, আর ট্রেন অটোমেটিক্যালি চলবে, এটা এমনি হতে পারবে না। এর আগে আপনার সব পার্ট জোড়া করতে লাগবে, অ্যাসেম্বল করতে লাগবে। আর ওইটা যদি আপনি করতে চান, আপনার ইউ ক্যান বি এ বস অর ইউ ক্যান অ্যাক্ট এজ এন ওনার, এটা হবে না। আপনার সবের মতোই একজন হতে লাগবে, তখনই আপনি মানে জিনিসটা ইন্টারনালি ঢুকে জিনিসটা বুঝতে পারবেন যে কি করে এটাকে ইন্টারনাল গ্রোথ যদি ভালো হয়, একটা কোম্পানি বলুক বা অর্গানাইজেশন বলুক, আর এক্সটার্নাল গ্রোথ হবেই, মানুষের আরো বিশ্বাস জাগাবে না। একটা ইন্টারনাল ট্রাস্টটা অনেক ইম্পর্টেন্ট। তো আমি ওই মানে কালচারে বিশ্বাস করি না যে আপনার ম্যানেজমেন্ট নিয়ে যে সামওয়ান যে কেউ মানে কিছু অনারশিপ নিয়ে, ওইগুলো আমি বিশ্বাস করি না। আমার কথা হলো যে ইচ অ্যান্ড এভরি পার্সন অ্যাসোসিয়েটেড উইথ মাই কোম্পানি ইজ ইকুয়াল অ্যান্ড ইকুয়ালি রেসপন্সিবল ফর দ্য আউটপুট অ্যান্ড মানে যেটা এটার আজকে যে গ্রোথ আছে। টুডে উই আর মানে কোলাবোরেটেড উইথ অ্যারাউন্ড 20 অর্গানাইজেশনস। ওকে, সো আই ফিল ভেরি প্রাউড। অ্যান্ড আমাদের দুইটা কাস্টমার মডেলও আছে যেটা চলছে। সো আই ফিল ভেরি প্রাউড যে আমরা হেলথ সেক্টরেও কাজ করছি, সো টেকনোলজি হেলথ সবটা নিয়ে কাজ করছি। আই ফিল ভেরি প্রাউড অফ মাই টিম যে মানে আমরা একসাথে মিলে এটাকে এতটুকু মানে এগিয়ে নিতে পারছি, বা আরো এটাকে আরো অনেক কিছু নিয়ে আমরা কাজ করার ইচ্ছে আছে আর কি, ইনক্লুডিং ডাটা সায়েন্স। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, কথা শুনে কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে উনি ওনার কোম্পানি নিয়ে এত ভালোভাবে কাজ করছেন এবং আমাদের উপত্যকার জন্য কাজ করছেন, সেটা কিন্তু খুবই আনন্দের। তো আপনি যে এই কোম্পানি নিয়ে কাজ করছেন কত বছর হলো? আমার কোম্পানি যেটা ওইটা খোলার নিয়ার অ্যাবাউট ধরে নেন আমার 1.5 ইয়ার্স হয়ে গেছে, ঠিক আছে। তো কোম্পানিতে মেইনলি আমি আছি, অ্যালংসাইড আমার ফাদার আছেন। ফাদার অ্যাকচুয়ালি
অনারারি শেয়ার হোল্ডার আর কি, ঠিক আছে, এবং স্যার আমার ফাদার অনারারি শেয়ার হোল্ডার, বিকজ দুজন মানে লাগে এনি হাও, তো মেনলি আমি সবকিছু আমি এখানে হ্যান্ডেল করছি আর কি, ঠিক আছে। আচ্ছা তো কোম্পানির থ্রুতে মানে আমাদের যে মেইন এইমটা এটা হলো একটা এমপ্লয়মেন্ট, আর একটা হলো একটা আপনার ভ্যালু অ্যাডেড এক্সারসাইজ কিছু একটা করা, যেটা দিয়ে মানে এই বরাকভ্যালি বিজনেস প্রসপেক্ট হোক বা নর্মাল লাইফ হোক, এটাকে আমরা কিভাবে আরো মানে আগাতে পারি আর কি, আচ্ছা। ঠিক আছে। তো আমাদের বরাক উপত্যকার শিল্প বিকাশের ভবিষ্যৎ সম্পর্কে আপনি কি মনে করেন আপনার এই কাজ নিয়ে? বরাকভ্যালি আমার যতটুকু যে এখানে ট্যালেন্ট আছে বরাকভ্যালিতে, এটা মানে আনলিমিটেড, এটার ট্যালেন্টের মানে কোনো মাপ নেই আর কি, ঠিক আছে। তো জিনিসটা হয় কি, মানুষের মধ্যে বিশ্বাসটা জাগাতে লাগে আর একদম। বিশ্বাস থাকতে লাগে। থাকতে লাগে। কেউর মধ্যে যদি ওই বিশ্বাসটা থাকে না যে আমি কিছু একটা করতে পারবো বা আমার যে স্বপ্ন নিয়ে আমি এগোতে পারবো, তে হবে না। তো আমাদের কাজটা হলো যে আমরা মানে চেষ্টা করছি যত এখানে টেকনিক্যাল লিটারেসি বাড়াতে পারি, বিকজ ওইটাই এমপ্লয়মেন্ট দিবে। আজকে যদি আপনার কোনো একটা টেকনিক্যাল স্কিলস থাকে, দেন ইউ ক্যান অটোমেটিক্যালি জেনারেট সাম কাইন্ড অফ রেভিনিউ, আপনার নিজের থেকে আপনি একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন। সো এটা আমরা চেষ্টা করছি আর কি, যত বেশি মানে আমরা সফটওয়্যার রিলেটেড কাজ করব, যত বেশি মানুষের কাছে পৌঁছাবো, অত আরো ওদের ডিজিটাল স্কিলস, লিটারেরি স্কিলস ওদের মানে আরো ইমপ্রুভ হবে। সো এটা দিয়ে আমরা মানে প্রচেষ্টা চলছে যে ইউথকে আরো লিটারেট করব, বিজনেস প্রসপেক্ট, তো অনলাইন সেলস আমরা কিভাবে বাড়াবো। ইভেন আপনার অনেকটা মানে দেখতে গেলে যে এগ্রিগেটর কোম্পানিজ আছে, লাইক আই উডন্ট নেম, বাট এগ্রিগেটর লাইক ফুড ডেলিভারি এগ্রিগেটরস আর দেয়ার, লাইক ই-কমার্স এগ্রিগেটরস আর দেয়ার। তো এইগুলো কি করেছে, যে লোকাল বিজনেস যেটা, লোকাল শপস যেটা, ওদের বিজনেসটা অনেকভাবে অফলাইন সেলসটাকে ডিসরাপ্ট করে নিয়েছে। তো আমরা কি করছি, ওদের ইয়েটা বাড়ানোর জন্য ওদের ব্র্যান্ড নেমে আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনস, ওয়েবসাইটস বানাচ্ছি। আর বিকজ ডিজিটাল মার্কেটিং আমাদের নিজেরা আছে, তো আমরা ওদের নামেই মার্কেটিং করে ওদেরকে সেলস জেনারেট করে দিচ্ছি আর কি, সো দ্যাট যে ওদের ব্র্যান্ড ভ্যালুটা থাকবে, দে শুড নট বি ডিপেন্ডেন্ট অন সাম আদার ব্র্যান্ডস আর কি, এগ্রিগেশন। বিকজ আজকে ধরে নেন, এজ ফর এক্সাম্পল ধরেন সুইগি, জোম্যাটো, অ্যামাজন, আমরা কি করছি, ওদের কাছ থেকে অর্ডার দিয়ে আইদার আমাদের ঘরে খাওয়া আনাচ্ছি বা কাপড় আনাচ্ছি, যে কোনো কিছু একটা শপ থেকে বা রেস্টুরেন্ট থেকে। তো জিনিসটা হচ্ছে কি, দেখেন প্রোডাকশন তো রেস্টুরেন্টেই হচ্ছে, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে যে রেস্টুরেন্টের ব্র্যান্ড ভ্যালুটা কিন্তু চাপিয়ে যাচ্ছে, রেস্টুরেন্ট কিন্তু সিনে আসছে না। তো আমরা কি করছি, ওই আপনার রেস্টুরেন্ট বলেন বা শপস বলেন বা কোনো অর্গানাইজেশন বলেন, ওদেরকে ওদের অনলাইন প্রেজেন্স দিয়ে ওদের মার্কেটিং করে ওদেরকে সেলস আমরা জেনারেট করে দিচ্ছি আর কি। খুশি হই যে আজকে আমি বা ইন্টারেস্টেডও ফিল করি যে ডিজিম্যান আজকে নিয়ার অ্যাবাউট 20 অর্গানাইজেশনের সাথে কাজ করছে, অ্যাসোসিয়েটেড 20। আচ্ছা, আই ফিল ভেরি হ্যাপি। প্রিয় দর্শক বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনারা কথা শুনে বুঝতে পেরেছেন খুব একটা ইন্টারেস্টিং বিষয়। এবং আজকের এই অনুষ্ঠান দেখে যদি আমি বিশেষ করে আমাদের ইউথদেরকে বলছি, যদি কেউ এরকম ইন্টারেস্টেড থাকেন, সবাই যে চাকরিই করবেন এমন কিছু না, আর সবাই যে বিজনেস করবেন এমনও কিছু না। প্রত্যেকটা কাজই কিন্তু ভালো করে যদি আমরা করতে পারি, যে কোনো কাজ বিশ্বাস নিয়ে যদি করতে পারি, অবশ্যই আমরা সেগুলো কাজে কিন্তু নিজের সাকসেস অবশ্যই আমরা পাবো। তো বিশ্বাসটা রাখতে হবে যে কোনো কাজের মাধ্যমেই। আর যদি এই কাজে যদি আপনারা কেউ যুক্ত হতে চান, এরকম যদি কোনো ইন্টারেস্ট থাকে, অবশ্যই কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ করবেন। যোগাযোগের জন্য কিন্তু আমাদের টিভি স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, আপনারা অবশ্যই ফোন করে কিন্তু ওনার সাথে যোগাযোগ করতে পারবেন কাজ সম্বন্ধে, এবং অনেক কিছু সেই কাজ থেকে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। সেটা আমি একদম ভরসা নিয়ে আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে আমি ক্যামেরায় বলতে পারছি। এখন যেটা আমার প্রশ্ন, আপনার কোম্পানি সম্পর্কে আমরা অনেক কিছুই জেনেছি, আগেও অনুষ্ঠান করেছি, আগেও জেনেছি। যখনই আপনাকে পাই আরও জানার ইচ্ছে হয়, আপনার এই বলার মাধ্যমে অনেক দর্শকরাও অনেক কিছু জানতে পারেন। তো আপনার কোম্পানি সম্পর্কে ছোট্ট করে আরও কিছু যদি আমাদের বলেন। আচ্ছা, আমাদের কোম্পানি যেটা আমি তো আগেই বলেছি কি কাজ করি, আমরা সফটওয়্যার বানাই, সফটওয়্যার মার্কেট করি। এখন আমাদের কোম্পানির আন্ডারে এটাকে অ্যাকচুয়ালি হয় বিজনেস টু বিজনেস মডেল বলে, বিকজ অনেক মানে তো ইউতে এই প্রোগ্রামটা দেখবে, তো ওদের এই টেকনিক্যাল টার্মস আমি কিছু এক দুইটা ডিসকাস করতে মানে ইন্টারেস্টেড থাকবো আর কি, সো দ্যাট মানে কিছু থ্রু দিস মিডিয়াম যদি আমি কিছু একটা মানে প্রপাগেট করতে পারি। সো এটা অ্যাকচুয়ালি ডিজিম্যান্ডের টিম ডিজিম্যান ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ডিজিটাল মার্কেটিং সলিউশনস, যেটা এটা হলো একটা B2B মডেল। B2B মডেল মানে আপনার বিজনেস টু বিজনেস মডেল। এটা আমরা ডাইরেক্টলি কোনো অর্গানাইজেশনের সাথে আমরা অ্যাসোসিয়েটেড হয়ে
কাজ করছি। আর এটার আন্ডারে বিকজ আমাদের পুরো সফটওয়্যার টিম আছে, আমাদের পুরো মার্কেটিং টিম আছে, ডিজিটাল মার্কেটিং আমরা করতে পারি, আমাদের ইনফরমেশন টেকনোলজির টিম আছে। তো আমরা কি করেছি, আমাদের মানে হেলথ অ্যান্ড আপনার সার্জিক্যাল কনসালটেশনসের জন্য আমরা একটা ওয়েব পেজ খুলেছি, আর আরেকটা আমরা রিয়েল এস্টেট সলিউশনসের জন্য একটা ওয়েব পেজ আছে আর কি, ঠিক আছে। সো উই দিয়ে আমরা মানে কি করতে চাই যে হেলথ অ্যান্ড ওয়েলনেস যেটা জিনিসটা কি একটা অ্যাকচুয়ালি আপনার ফ্যাক্টরটা আমি দেখেছি যে রুরাল এরিয়াতে অনেক ইন্টারনেট অ্যাক্সেসিবিলিটির অনেক অভাব বা লিটারেসির অনেক অভাব। সো যে আমাদের হেলথ অ্যান্ড ওয়েলনেসের যে ওয়েবসাইট যেটা ডক্টিগো, ওইটা আমি চেষ্টা করছি যে গ্রামে গঞ্জে রুরাল এরিয়া সব জায়গায় আমি এটাকে প্রপাগেট করার চেষ্টা করছি, সো দ্যাট ওইখানের মধ্যে ডিজিটাল লিটারেসি আরও আসবে, ঠিক আছে। বা আজকের ডেটে দেখেন, আজকের ডেটে হয়েছেটা কি যে অনেক কিছুই সুখ সুবিধা না গ্রামে গঞ্জে ইন্টারনেট অ্যাক্সেসিবিলিটির অভাবের জন্য মানুষ এভেল করতে পারে না। তো আমি মেক শিওর করছি বিং এ ফাউন্ডার অফ আইটি কোম্পানি, আমি চেষ্টা করছি যে আইটি সেক্টরটা গ্রামে গঞ্জে আমি কি করে বরাকভ্যালি গ্রামে গঞ্জে এটাকে আরো পৌঁছাতে পারি। ইট ইজ মাই মোটো। এটা আমি মানে নিয়ে খুব মানে টিম নিয়ে এই জিনিসটা আমরা মানে খুব চেষ্টা করছি তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করার আর কি। যত তাড়াতাড়ি সম্ভব হয় আপনারা সেই সুযোগটা গ্রামে গঞ্জে, গ্রামের শহরে তো আসি, শহরে তো অলরেডি মানুষ জানে, গ্রামেই আপনারা প্রত্যেকটা গ্রামে গঞ্জে মানে যত আমরা ইন্টেরিয়ার প্লেস আছে সবকিছুতে আমরা ঢুকে এখানে ইন্টারনেট অ্যাক্সেসিবিলিটি মানে বা আইটি অ্যাক্সেসিবিলিটি, যেটা ইন্টারনেট অ্যাক্সেসিবিলিটি ঠিক বলবো না, আইটি অ্যাক্সেসিবিলিটি, আমাদের অ্যাক্সেসিবিলিটি যেটা, সো দ্যাট ওরা অনেক ফেসিলিটিস অ্যাভেল করতে পারুক, ওই হিসাবে আমরা চেষ্টা করছি আর কি। আচ্ছা, এটা আমরা অন্য কোনো এপিসোডে আরো ডিসকাস করতে পারবো এটা নিয়ে, অবশ্যই। যে কি আমরা দর্শক বন্ধুরা, এইমস যেটা আমি আবারও বলছি, আগেও বলেছিলাম, উনি যে বিষয় নিয়ে কাজ করছেন খুব ভালো একটা বিষয়, এবং আমি আগেও বললাম যে ইউথদের বিশেষ করে যদি ইন্টারেস্টেড থাকেন অবশ্যই তো যোগাযোগ করতে পারবেন। এবং অনুষ্ঠান আমাদের একটা সীমিত সময়ের থাকে, অনুষ্ঠান আমাদের শেষ করে নিতে হবে, সময় একদম শেষের পথে। অনুষ্ঠান শেষ করার আগে লাস্ট যেটা আমার প্রশ্ন, আপনার জীবনের মৌলিক নীতি কি এই কাজ সম্পর্কে আমাদের যদি বলেন। আমরা যত এই কাজ নিয়ে এগোচ্ছি, আগে যাচ্ছি, আমার একটাই এইম হলো, বা আমার মেইন এইম যেটা, এইমটা কি? এইমটা হলো যে এই কাজটা দিয়ে সমাজ কি করে আরো বাড়ানো যায়, মানুষের জন্য এই জিনিসটা মানে কিভাবে যে একটা ইউটিলিটি হিসাবে মানে প্রুফ করা যায় যে আমাদের যেগুলো জিনিস নিয়ে কাজ করছি, মানে এটা দেখেন, আই এম নট এ মানি মাইন্ডেড পারসন। আপনি যখন শুরু করছিলেন তখন মানে ভাবতে পারেন যে আমি হয়তো আইটি কোম্পানি খুলেছি বা আমরা সেলস নিয়ে কাজ করছি, মেবি আমরা মেইনলি, এটা আমি বলে দিই, আমরা মেইনলি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড হেলথ সেক্টর নিয়ে কাজ করি, ঠিক আছে। বাট আমাদের মেইন মোটো কিন্তু মানি না। আমি যখন এই ফিল্ডটা চুজ করি, এন্টারপ্রিনিয়রশিপ চুজ করি, মানি ওয়াজ নেভার এন অপশন, মানে আমার মাইন্ডে কোনো সময় আগে ছিল না যে আমি এটা টাকা ইনকাম করে করব। আমার মেইন এইম এটাই ছিল যে সোসাইটিকে আমি কি করে আরো মানে ওই ভ্যালু দিতে পারবো, মানে আমার কাজটা দিয়ে। আমার এখন এটা আমি চুজ করেছি, মানে প্ল্যাটফর্মটা চুজ করেছি আমার কোম্পানি দিয়ে। ওই কোম্পানি দিয়ে আমি কি ভাবে মানে নিজস্ব আরো অন্য কিছু আমি ডেভেলপ করতে পারবো, ইজাদ করতে পারবো, সো দ্যাট যারা নর্মাল পাবলিক আছে, নর্মাল পিপল আছে, ওদের জন্য এটা মানে একটা মানে বুন হিসাবে একটা মানে কাজ করবে আর কি। ওদের জন্য আরো মানে এটা অনেক কিছু ওদের জন্য ইজিলি অ্যাক্সেসিবল করতে পারবো আমরা, বা ইভেন ফর দ্য বিজনেস ফ্রেটার্নিটি ওদেরকে আমরা আরো কিভাবে ওদের ডেভেলপমেন্ট, বিকজ বিজনেস ফ্রেটার্নিটি যখন ডেভেলপ হবে অটোমেটিক্যালি আপনার ইকোনমি ডেভেলপ হবে, ইকোনমি ডেভেলপ হবে, জবস ডেভেলপ হবে, ইকোনমি ডেভেলপ হবে, স্টার্টআপস ডেভেলপ হবে, এখানের মধ্যে অন্য অনেক কিছু ফ্যাক্টরস এটার সাথে কানেক্টেড থেকে যায়। তো আমাদের মেইন কাজটা ওইটার মধ্যে। আর সেকেন্ড জিনিস হলো আমরা এটা তো বিজনেস ফ্রেটার্নিটির কথা বললাম, আমরা দুইটা কাস্টমার মডেল রেখেছি ওইটার জন্য, যে কাস্টমারদেরকে আমরা আরো বেটার বেনিফিটস কিভাবে দিতে পারি, আর আরো ওদেরকে ইন্টারনেট রিলেটেড, ইন্টারনেট টেকনোলজি রিলেটেড আরো ওদেরকে লিটারেট করে ওদেরকে আরো অ্যাক্সেসেবল ওই জিনিসটাকে করাতে পারি। ওইটাই আমার মোটো, এই মোটো নিয়ে আমি কোম্পানি খুলেছি। আর আশা করি যে ইন দ্য কামিং ফিউচার উই উইল বি ফ্রুটফুল ইন অ্যাচিভিং আওয়ার গোলস। অবশ্যই এত ভালো কাজ করছেন এবং আমাদের এই সমাজের জন্য কাজ করছেন, এবং বিশেষ করে আমাদের এত অঞ্চলেই আপনি কাজ করছেন, এখানকার ছেলেমেয়েরা যাতে আপনার সঙ্গে যুক্ত হতে পারে। এবং আপনি বলেছেন আপনার এই টিমে অনেকজনই আছেন, ইউথরা কাজ করছেন, আপনারা সবাই মিলে খুব একটা ভালো কাজ করছেন, একটা ভালো প্রভাবও ফেলছে আমাদের এই সমাজে। আমি আবারও দর্শকদের বলছি, বিশেষ করে ইউথরা যারা অনুষ্ঠানটি দেখছেন,
অবশ্যই আপনাদের যদি এরকম কোনো বিজনেস রিলেটেড চিন্তাধারা থাকে বা ইচ্ছা থাকে এবং যারা আগামী দিনে বিজনেস নিয়ে এরকম কিছু কাজ নিয়ে এগোতে চান জীবনে, অবশ্যই কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ করবেন। প্রিয় দর্শক বন্ধুরা, ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একটি পর্বে আবারও আমরা অনুষ্ঠান নিয়ে আসব। নমস্কার।